शेफाली मेमोरियल अंतर्राष्ट्रीय शतरंज प्रतियोगिता में आखिरकार फाइनल मैच 14 जनवरी को आयोजित किया गया। 15 जनवरी को पुरस्कार वितरणी कार्यक्रम में सिलचर शहर के जाने माने हस्तीगण मौजूद थे। इस दिन जिला क्रीड़ा संस्थान के सचिव बाबू लोड, सिलचर के विधायक दीपायन चक्रवर्ती, सिलचर के सांसद परिमल शुक्लवैद्य तथा दूसरे वरिष्ठ दिग्गज हस्तियों की मौजूदगी में विजयी खिलाड़ियों के बीच पुरस्कार वितरण किया गया। उत्तर पूर्वांचल में पहली बार अंतर्राष्ट्रीय स्तर के इतने बड़े शतरंज प्रतियोगिता आयोजित किए जाने पर सभी स्तर के लोगों में खुशी की माहौल देखने को मिली है। गौरतलब है कि शतरंज प्रतियोगिता के चलते एक बार फिर से एक मंच पर सभी स्तर के उत्साही खिलाड़ी आने में सक्षम हुए हैं और प्रतिभा का विकास भी हुआ है। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में पुरस्कार वितरण कार्यक्रम संपन्न हुआ और विजेताओं के बीच आर्थिक राशि व पुरस्कार भी प्रदान किए गए। দাবা কম্পিটিশন সর্বভারতীয় আন্তর্জাতিক স্তরে এটা হলো এবং প্রতিদিন এখানে একটা উদ্বেগ ছিল, খুবই আনন্দঘন মুহূর্ত, ইতিহাসে প্রথম বরাক উপত্যকায় কিংবা নর্থ ইস্টও বলা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আপনার শেষ দিনের অনুভূতিটা কি? আমরা করতে পেরেছি, প্রথমবার ট্রাই করলাম এবং আমরা যেগুলা প্রাইজ দিয়েছি এগুলা কিন্তু সাধারণত জিএম টুর্নামেন্টেও হয় না। খুব দারুণ প্রাইজ আর খেলাটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে ফার্স্ট হয়েছে কুমার গৌরব বিহারের, সেকেন্ড আমরা শিলচরের ইফতিকার আলম মজুমদার আর থার্ড মণিপুরের অ্যাপোলো সেনা। তো কে কখন চ্যাম্পিয়ন হবে এরকম একটা পরিস্থিতি লাস্ট রাউন্ড লাস্ট মুভমেন্ট পর্যন্ত চলছিল। আর টুর্নামেন্ট তো 100% কি বলবো, মানে এত সুন্দর একটা পরিবেশ। আমরা একদিনের ব্লিস টুর্নামেন্ট করেছি আর মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা টুর্নামেন্ট। আমি তো 30 বছর থেকে চেস খেলছি, বিভিন্ন জায়গাতে চেস খেলতে যাচ্ছি এবং দিল্লি অল ইন্ডিয়ার সব জায়গায় চেস খেলছি, কিন্তু আমরা এই টুর্নামেন্টটা এত সুন্দর হয়েছে। নেক্সটও আমরা ট্রাই করব যে আরও এই শেফালিটা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল রেটিং টুর্নামেন্টকে নেক্সট ইয়ার, এটা এবার 3.5 লক্ষ টাকা হয়েছে, নেক্সট ইয়ার আমরা এটাকে 5 লক্ষ টাকায় করা যায় কি না চেষ্টা করব। আর প্লেয়াররা খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছে, নতুন প্লেয়াররাও রেটিং পেয়েছে। আর বরাকে এই সমস্ত টুর্নামেন্ট যদি কন্টিনিউ হয় তো আমাদের প্লেয়ারদেরকে বাইরে যেতে হবে না, এখানে ভালো একটা পরিবেশ পাবে এবং প্লেয়াররা নিজের জায়গাটা থেকে কম খরচে মানে ভালো উন্নত মানের খেলাধুলা করতে পারবে। সব মিলে কতজন প্রতিযোগী ছিলেন? টোটাল 139 পার্টিসিপেন্ট হয়েছিল আর মোট 104টা প্রাইজ। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ 50,000 টাকা, সেকেন্ড প্রাইজ 35,000, এভাবে ক্রমান্বয়ে ক্যাশ প্রাইজ কন্টিনিউ টপ 25 ছিল। এছাড়া ক্যাটাগরি প্রাইজ আছে, সব ক্যাশ দেওয়া হচ্ছে। এছাড়া এজ গ্রুপ যেগুলো আছে ওই প্রাইজগুলোতে আমরা মানে ট্রফি দিচ্ছি, ক্যাশ প্রাইজ দিচ্ছি। আচ্ছা, এই প্রতিযোগিতায় রাষ্ট্রীয় স্তরের প্রতিভা কিংবা বড় প্রতিযোগিতায় খেলার মতো প্রতিভাবান খেলোয়াড় দেখতে পেলেন? হ্যাঁ, এখন নম FM ফিডে মাস্টার যে চ্যাম্পিয়ন হয়েছে কুমার গৌরব, ও মানে শুরুর থেকেই চেস খেলছে, খুব ভালো চেস খেলে, আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেকেন্ড আমরা যেকে পেয়েছি আমরা শিলচরের গৌরব, স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল একবার, ইফতিকার আলম মজুমদার। তাছাড়া মণিপুরের অ্যাপোলো সেনা থার্ড পজিশন পেয়েছে। আর এছাড়া অব্রজ্যোতি ফাইট করেছে, ভালো ফাইট করেছে।
ও মানে টপ 10-এর মধ্যে আছে। তো সব মিলিয়ে অনুভূতিটা কিরকম এবার? দারুণ দারুণ, বিরাট একটা অনুভূতি। ফার্স্ট টাইম বরাকবেলিতে আমরা ডিজিটাল বোর্ড দিয়ে লাইভ টেলিকাস্ট করেছি এবং গার্জিয়ানরা যাতে খেলাটা বাইরে থেকে দেখতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ভিতরে ক্যামেরা বসিয়ে বাইরে আমরা এলইডি এবং প্রজেক্টর লাগিয়েছি। টোটাল টুর্নামেন্টটা যারা গার্জিয়ানরা আছে বাইরে থেকেই উপভোগ করতে পারছে। ধন্যবাদ।